নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এখন তো অনেক রাত হয়ে গেছে যখন এই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন। আমি ভিডিওটা এখনই পোস্ট করব। আজকে ফিরতে দেরি হয়েছে, তাই ভিডিওটাও দেরি করে বানাচ্ছি। তো আজকে দেখলাম যে জলের বার্থডে সেলিব্রেশন হয়েছে। তো সবাই মানে কণিকার হাজব্যান্ড জলকে, অরিজিনাল নাম নিতে পারছি না, বাট জলকে মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। দেখুন, জন্মদিন এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা মানুষ বেশ নিজেকে একটু আরও বেশি করে স্পেশাল মনে করে। তো আমার মনে হয় ও সেটা ডিজার্ভ করে। তো অবশ্যই ওর দিন এটা। কিছু কথা জাস্ট বলার আছে। আজকে কণিকার ভিডিওটায় দেখলাম ওর বার্থডেটা পালন হচ্ছে, এবং সেখানে পালন মানে কি, জাস্ট ও লুচি করেছে। বা আমার যেটা মেন বলার সেটা হচ্ছে পায়েস। আমরা সবাই জানি যে পায়েসটা কিন্তু জন্মদিনের মাই করে। মা যদি না থাকে, বা ঈশ্বর না করুক কারো মা যদি না থাকে, বা মা হয়তো কোথাও গেছেন ইয়েতে, তখন কিন্তু স্ত্রী করতে পারে, বা হয়তো কর্মসূত্রে বাইরে আছেন, তো সেক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে কণিকা দেখলাম যে পায়েসটা নিজেই করলো, যেখানে ওর শাশুড়ি মা কিন্তু রয়েছেন। হ্যাঁ, আমি জানি না যে ওরা যেটা করছে এটা নাটক, কি এর মধ্যে কোনো সত্যতা আছে নাকি সবটাই আমাদের দেখাতে করানো হচ্ছে। কিন্তু একটা জিনিস তো ঠিক, যে এরমভাবে নাটক করে আমার মনে হয় না যে মানে যাই হোক, জিনিসটা অনেক বেশি সবার কাছে ওরা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আজ কিন্তু ভিউজটা কিন্তু ওর যথেষ্ট কম এসছে অন্যান্য দিনের থেকে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন 40K ওর ভিউজ এসছে। অন্যদিন ওর ভিউজ কিন্তু 80K, 60K এগুলো থাকে। কিন্তু আজকে এত কম ভিউজ কেন? কারণ সবাই জানে যে আজকের ভিডিওটাতে ও যেহেতু বলেছে প্রিয় মানুষের জন্মদিন, তো সেক্ষেত্রে জন্মদিনটা দেখাবে। আর ওই রোজ একঘেয়ে কে দেখবে? মানুষ একটু ঝগড়াঝাটি হলে দেখতে যেতে পছন্দ করে। কিন্তু ঝগড়াঝাটি রোজ রোজ তো হবে না, হয়তো একদিন দুদিন হবে, ডেলি বেসিসে তো হবে না। তো ডেলি বেসিসে যখন হবে না, তো কেন সেই জিনিসটাকে নিয়ে হয়তো দুটো ভিউজের জন্য, দুটো রেভিনিউর জন্য কেন নিজেদেরকে খারাপ করা? আজকে কণিকার শাশুড়ি মা যেমন, কালকে ভিডিও দেখে সত্যিই উনি কিন্তু অসুস্থ, এবং ওনার মনের প্রচুর কষ্ট আছে। দেখুন, এটা তো অস্বীকার করা যায় না। কোনো মায়ের ছেলে যদি, চোখের সামনে কোনো মা যদি ছেলেকে এই সিচুয়েশনে দেখেন, যে কোনো মায়েরই একটা খারাপ লাগা অবশ্যই থাকবে, এবং একটা চিন্তাটা আমি এই বলছি না, একটা দেখুন উনি যখন থাকবেন না বা কিছু, মানে কি বলবো, ওনার ছেলের কি হবে? অবশ্যই কণিকা হয়তো সেখানে তার হাজব্যান্ডের যত্নকর্তি করবে, সেটা কণিকারও রেসপন্সিবিলিটি। কিন্তু তবুও একটা মায়ের যে চিন্তা, সেটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না। এবং ওনার চেহারাটা ক্রমশ ভেঙে যাচ্ছে। উনি হয়তো মোটা আছেন ঠিকই, কিন্তু সুগারের জন্য আর যে কোনো কারণের জন্যই হোক, আমার মনে হয় ওনার ব্লাড টেস্ট করা ভীষণভাবে প্রয়োজন। ব্লাড টেস্ট করলে হয়তো অনেক কিছুই ধরা পড়তে পারে, ঠিক আছে? কারণ চোখ মুখ কিন্তু অনেক কিছু বলছে। আর তারপরে দেখলাম যে সোনা পাগলির ভিডিও এসছে। আসলে সারাদিন ভিডিও করেনি, দেখছি এত ভিউজ পাই আমি, তো কিছু তো একটা বলতে হবে। তো বললো যে দেখো আমি দেখছি, মানে লুচি আসছে আমাদের কাছে, কেক আসছে, মানে সম্পর্কটা অতটাও খারাপ না। যদি অতটা খারাপ হতো তাহলে লুচিটা নিশ্চয় নিচে আসতো না, বা কেক কেটেও তাদেরকে দিত না, ঠিক আছে? আবার আরেকটা যদি আমরা দেখেছি যে ও যখন আগের দিন কেক কাটলো, তখন কিন্তু দেখবেন যে কেক কাটতে কাটতেই ভিডিওটা শেষ হয়ে গেছে কণিকার। মানে কি, মানে এরপরে হয়তো পুরো পরিবার মিলে একসাথে হয়েছে, তারপরে হয়তো যেরকম নর্মাল সেলিব্রেশন হয় সেরকম হয়েছে। কিন্তু একটা নাটক দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এটা কি শুধুমাত্র ভিউজের জন্য? আজকে কণিকা যদি দেখে নিজেকে আরও বেশি করে, ও তো অ্যাকচুয়ালি ওর যে ভাবমূর্তিটা দর্শকদের কাছে হয়ে আছে সেটা খুব একটা ভালো নয়, ঠিক আছে? এবং এই সব দেখার পর কিন্তু আরও ও দর্শকের চোখে কিন্তু নিচে নেমে যাবে। আজকে যেখানে ভিউজ হচ্ছে 40K, কে বলতে পারে কালকে হয়তো 4K ভিউজ হবে? মানে অত অত সাবস্ক্রাইবার ওলা একটা চ্যানেলে। ভিউজ সকলেরই প্রয়োজন, কিন্তু সেই ভিউজটা যদি সৎ পথে উপার্জন করা যায় তাহলে অনেক বেটার। আজকে ওরা যে পথটা বেছে নিয়েছে সেটা সত্যিই কোনো অংশে ভালো নয়। কারণ এখানে মানুষজন কিন্তু সাময়িকভাবে ওদের দেখবে। প্রত্যেকটা মানুষ ওদের গালাগাল দিচ্ছে, প্রত্যেকটা ভিউয়ার্স ওদের গালাগাল দিচ্ছে, কারণ তারা সবাই বুঝতে পারছে এটা নাটক হচ্ছে, এটা নাটক ছাড়া আর কিছুই নয়। আর কিছু কথা আমি বলবো, যারা এই কণিকাকে নিয়ে ভিডিও করলে দেখতে আসছেন, অথচ দেখা হয়ে গেলে একটি করে কমেন্ট ঢুকে দিয়ে চলে যাচ্ছেন, এবং সেখানে কমেন্টসে হচ্ছে, যদিও খুব কম আসছে তবুও, যে আপনারা ওদের নিয়েই ভিডিও বানাচ্ছেন বা কিছু।
আজকে ওরা যতদিন নাটক চালাবে আমরা তো ততদিন ভিডিও বানাবো, তাই না? এবং আপনারাও ততদিন কিন্তু ভিডিওটা দেখবেন, এটাই হচ্ছে মেন কথা। এখানে সবাই কিন্তু বিজনেস করছে। কেউ আমি ধরুন এরকম লাড্ডু দেখে সেই লাড্ডুটাকে না খেয়ে তো থাকতে পারবো না, তাই না? সবাই যখন বেহেতি গঙ্গামে হাত ধুচ্ছে তো আমি কেন নই, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যখন আমি এখানে ভিডিও করতে বসেছি, এবং সেটা অবশ্যই রিয়াকশন ভিডিও, এটাকে অ্যাকচুয়ালি রিয়াকশন ভিডিও বলে, বা কন্ট্রোভার্সি ভিডিও বা রোস্টিং ভিডিও, যাই বলেন না কেন। রোস্টিং একটু মজার ছলে থাকে একটা ভিডিওতে, সেটাও থাকে। তো সেখানে ভদ্র ভাষাতে কোনো গালাগাল না দিয়ে ভিডিও করাতে আমার মনে হয় না কোনো অন্যায় কিছু আছে। আপনারা বরং সবাই এক কাজ করুন, মানে যে কজন এই কমেন্টস করছেন, খনিকার কমেন্টস বক্সে চলে গিয়ে ওকে বারবার জিজ্ঞেস করুন এবং বলুন যে তোমরা এই নাটকটা কবে বন্ধ করবে। কারণ খনিকারা যতদিন এই নাটকটা চালাবে আমরাও কিন্তু ততদিন এই ভিডিও করব। কারণ আপনাদের মনে আছে নিশ্চয়ই মনে আছে, কদিন আগে আপনারা দেখেছিলেন যে বৃষ্টি প্রীতম, ঠিক আছে তো, ওদেরকে কিন্তু ওদের মুখোশটাকে কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই খুলে ফেলেছিলেন। কারণ হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু ওদের আসল রূপ, ওরা যে রোগ অসুখ নিয়ে নাটক করছে সেটা কিন্তু ফার্স্ট তুলে ধরে, এবং তারপর থেকে কিন্তু মানুষজন ধীরে ধীরে জিনিসটা বুঝতে পারে। তৎকালীন সময় ওদের ভিউজ কত হতো, আর আজকে দেখুন 2K 3K 4K 5K এরকম ভিউজ হচ্ছে। কারণ সবাই কাছে ধরা পড়ে গেছে যে ওরা পুরোপুরি নাটক করেছে। তো যাই হোক, একটাই কথা বলবো যে নাটকটা যদি একবার ধরা পড়ে যায় না দর্শকের কাছে, তাহলে কিন্তু দর্শক পুনরায় কিন্তু ওদেরকে আর বিশ্বাসই করতে পারবে না। কাজেই বেটার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই নাটকটার পরিসমাপ্তি ঘটিয়ে যেটুকু ভিউজ আসে আমার মনে হয় সেটুকু নিয়েই চলা উচিত। কারণ এরকমভাবে মিথ্যে কথা বলে তো ওরা বছরের পর বছর ভিডিও করতে পারবে না। ম্যাক্সিমাম হয়তো 1 মাস মানুষ দেখলো। আজকে টিনা সন্দীপের যেটা হয়েছে এটা মানুষজন দেখছে, কারণ সত্যি এর মধ্যে কেচ্ছা আছে, সত্যি এর মধ্যে কিছুটা সত্যতা আছে। ঠিক আছে, একটা মা তার সংসার ছেড়ে পুরোপুরি চলে গেছে, তার বাচ্চাকে ছেড়ে সব কিছু ছেড়ে এবং চলে গেছে, চলে গিয়ে সে রীতিমতো মানে কি বলবো কি করেছে আমরা সবাই জানি। তো আজকে ধরুন এই যে জিনিসটা মানে এরা করছে, এটা তো এরা দীর্ঘদিন চালাতে পারবে না, কারণ এর মধ্যে কোনো সত্যতা নেই, এর মধ্যে পুরোটাই নাটক এবং সাজানো নাটক বলা যেতে পারে। আজকে সবথেকে বেশি কষ্ট পাচ্ছে হয়তো ওনার শাশুড়ি, মানে খনিকার শাশুড়ি। কারণ খনিকার শাশুড়ি মা সত্যি কথা উনি তো মানে কি বলবো, বোঝাই যাচ্ছে না উনি কতটা অসহায়। সেটা খনিকার ভয়ে হোক বা যে কোনো কারণে হোক ওনাকে এই নাটকটা করতে হচ্ছে। বলে না মা সব কিছু করতে পারে, মা এটাও করতে পারে, যখন সন্তানের জন্য মা মিথ্যে কথাও বলতে পারেন। খুব খারাপ লাগছে ওনাকে দেখে। তাই আমার মনে হয় সবার ক্ষেত্রে এটাই বেটার হবে কি এই নাটকটাকে বন্ধ করে দেওয়া, আর নিজেদের ক্রিয়েটিভিটি নিজেরাই অন্বেষণ করা, নিজেরাই খোঁজা নিজেদের ক্রিয়েটিভিটি। আমার মনে হয় নিশ্চয়ই কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকবে। ও তো খনিকা তো কত সুন্দর মেকআপ শিখলো, তাহলে ঠিক আছে। কাউকে এখন যারা মেকআপ আর্টিস্ট তারা প্রত্যেকেই ভীষণ বিজি, সবসময় হয়তো মানে আরও অনেক কাজ পাওয়া যায়, হয়তো খনিকা কাজটা পাচ্ছে না, কিন্তু ও যদি এই ওয়াইটি প্ল্যাটফর্মটাকে এটা হিসেবে, কারণ ওর কাছে তো ও তো বুঝতে পারছে বা ও তো জানে যে কিভাবে মেকআপ করতে হয়, সব কিছু করতে হয়, তাহলে ও যদি মানুষজনকে এটা শেখায় ওর ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমেই, হয়তো ব্লগের একটা ছোট পার্ট এরকম রাখলো যে আজকে আমি দেখো তোমাদেরকে এইরকমভাবে নর্মালভাবে মেকআপ করে দেখাচ্ছি, আজকে আমি তোমাদেরকে এইরকম মেকআপ করে দেখাচ্ছি, তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো এ সেলফ মেকআপ কোর্স বা এগুলো করতেই পারে, এগুলো মানুষজনকে শেখাতেই পারে, দরকার হলে এটার জন্য একটা আলাদা চ্যানেল খুলতেই পারে। কারণ এরকম কিন্তু ওয়াইটিতে চ্যানেল ভীষণ কম আছে, এবং যেহেতু ও জিনিসটা শিখেছে তো হয়তো অন্য জায়গায় কাজে লাগছে না, এবং তখন যদি মানুষজন দেখে যে দেখো ও মেকআপ শেখাচ্ছে, এ করছে, হয়তো ওর কাছে মেকআপ শেখার জন্য মানুষজন আসবে। তা না করে ও যদি প্রতিদিন ঘর মোছে আর প্রবচন দেখায়, রান্না দেখাচ্ছে, তো সেইটাতে আর কজন মানুষ দেখবে। কিন্তু কেচ্ছা 1 মাস চলবে, 2 মাস চলবে। আর আরেকটা জিনিস সবথেকে ভয়ঙ্কর যেটা, ওরা তো একবার বলেছিল আজকে যে কারণে ওরা কেস করেছে, দেখুন এই কেস সংক্রান্ত বিষয়ে আমি একটাই বলবো, বলে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে কেসটার পেছনে কিন্তু ওদেরও প্রচুর টাকা খরচ হচ্ছে, এবং নিজেদের খরচ খরচা তো আছেই। এছাড়াও কিন্তু আরও খালি একটা কথা বলে না আমি ডাল ভাত খাবো, আর আগের দিন দেখলাম হাজব্যান্ডের ওষুধটা লিখতে ভুলে গেছে, সেটা আবার লিখেছে, মানে বলতে ভুলে গেছে, সেটা আবার লিখেছে। ডাল ভাত খেয়ে সত্যি ওদের যা খাওয়া দাওয়া দেখি, ওরা ডাল ভাত খেতে খুব কমই দেখেছি ওদের, বেশিরভাগটাই হচ্ছে মাটন। আজকে খনিকার শাশুড়িমাও কিন্তু বলছিলেন যে খনিকাকে তিনি একটা সময় বলেছিলেন তুমি কিছু পয়সা রাখো, জমাও, কিন্তু না, সব হাওয়ার মতো উড়িয়ে দিয়েছে। কোনো দরকার ছিল না মডিউলার কিচেন করার, কোনো প্রয়োজন ছিল না।
আজকে ওর হাজবেন্ডের চিকিৎসার পেছনে ওর হাজবেন্ডের জন্যই কিন্তু এই টাকাটাও খরচ করতে পারতো, ঠিক আছে। তো এটাই ব্যাপার যে তুমি ঠিক আছে শখ পূরণ করেছে, তখন তো এই দেখো আমি কিচেন করছি, কিচেন ট্যুর, বেডরুমের ট্যুর, এই ট্যুর সেই ট্যুর, প্রচুর ট্যুর, তারপরে ট্যাটু, হাজবেন্ডের স্বপ্ন পূরণ হচ্ছে ট্যাটু করিয়ে। অথচ হাজবেন্ডের যে ফিজিওথেরাপি করানো উচিত বা তার যে আরও বেটার ডাক্তারকে দেখানো উচিত, একবার ব্যাঙ্গালোর নিয়ে গেছিলো আর দুবার আমরা দেখেছিলাম টোটো করে ডাক্তার দেখাতে নিয়েছে, তারপর কোথাও দেখেছেন কখনো যে গাড়ি করে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছে? আর সবথেকে বড় কথা, ও যে কত বড় মিথ্যে কথা বলছে দেখুন। আজকে যখন জন্মদিনে দেখবেন ও একটা জায়গায় গঙ্গা স্নান করছে, গঙ্গা স্নান করার সময় ক্যামেরাটা কে ধরেছিল কণিকা? কে ধরেছিল গঙ্গা স্নান করার সময় ক্যামেরাটা? মানুষজনকে মিথ্যে কথা বলাটা খুব সহজ, কিন্তু সেই জায়গায় ধরা পড়ে গেলে না, তারপর একবার বলে না, বিশ্বাসটা যদি হারিয়ে যায় সে পালে বাঘ পড়ার মতো হবে। সত্যি থাকলেও সেটা কেউ বিশ্বাস করবে না। আর ফ্যামিলিকে ইচ্ছা নিজেদের ফ্যামিলির মধ্যেই রাখা বেটার। এটাকে জনসাধারণে ছড়ালে নিজেরই বদনামি হবে, উপর দিকে থুতু ফেলে নিজেটা মানে থুতুটা নিজের গায়েই পড়বে। আর সবথেকে বড় কথা, একটা মেয়ে আছে, সেই মেয়ে তো স্কুল যাচ্ছে, নাচের স্কুল যাচ্ছে, তাকে যদি কেউ এরকম কিছু বলে যে তোর মায়ের ভিডিও দেখলাম তোদের বাড়িতে এগুলো হচ্ছে, সেই মেয়েটার মনে, শিশু মনে তো এফেক্ট করতে পারে, তাই না? তাই সব কিছু ভেবেচিন্তে আমার মনে হয় এই নাটকটার এবার বোধহয় মানে খতম হওয়া দরকার, অন্ত হওয়া দরকার এই নাটকটা। কারণ এই নাটকটা বেশি দিন চালিয়ে গেলে কয়েকটা দিনই ভিউজ পাবে, আর বেশি ভিউজ পাবে না। তো বাই বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দরকার। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30। তো আমি ভিডিওটা এখনই এডিট করে পোস্ট করার চেষ্টা করছি। বাই, সবাই খুব ভালো থাকবেন।